মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান মুসলমান আলামিন বলছি, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। আলামিন ভাই, আপনি কি গান শোনাবেন নাকি কোনো গানের অনুরোধ করবেন? হঠাৎ করে 2005-6 এর দিকে আপনার কণ্ঠে আমরা যখন নাকি ইঞ্চি ইঞ্চি মাটির গর্জন শুনলাম। Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Heaven Tune নিজেকে উজাড় করে দিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আপ্রাণ কাজ করে যাচ্ছে। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। এ গোলাপ জবা চামেলি বকুল, সারা দুনিয়ায় হে প্রিয় রসুল, সারা দুনিয়ায় হে প্রিয় রসুল, নাহি গো তোমার তুলনা, নাহি কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান, স্পন্সরড বাই হেভেন কালেকশন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আনাস হোসেন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানটি আপনাদের জন্য যারা উদীয়মান প্রতিভাবান শিল্পী, ইসলামের সংস্কৃতিকে পছন্দ করেন, তাদের জন্য হেভেন টিউন এই আয়োজন করেছে। এই অনুষ্ঠানে আপনারা গান শুনিয়ে জিতে নিতে পারেন পুরস্কার। যথারীতি এই অনুষ্ঠানে আমাদের সাথে একজন মহাতারকা কখনো কখনো উপস্থিত থাকেন, আলহামদুলিল্লাহ। আজকে যিনি উপস্থিত আছেন আপনারা আশা করছি সবাই জানেন আগে থেকেই, যে আমাদের মতো হাজারো শিল্পীর উস্তাদ। আমি বলবো যে মানুষটার বিশেষণ দিলে কম হয়ে যাবে। কবি ফররুখ আহমেদ, মতিউর রহমান মল্লিক এবং গোলাম মোহাম্মদ যেই সারিতে, আমার প্রিয় ভাই, আমাদের প্রিয় উস্তাদ উপস্থিত আছেন আজকে, জাগ্রত কবি মুহিব খান ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাকে পেয়ে আপ্লুত। হেভেন টিউন সুরের কারিগরের সেটে আপনাকে স্বাগতম। আমিও আনন্দিত হেভেন টিউনের এই আয়োজনে এসে আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় দর্শক শ্রোতা ভাইদের মুখে হতে পেরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি যে সেবাগুলো করেছেন এবং আপনি যেভাবে ইসলামের সংস্কৃতিকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন, আমি কিছু কিছু বলবো আজকে। যতটুকু খুব কম সময়ে আমি জানি যে এত কিছু বলা পসিবল না। সেই মাদ্রাসা জীবন থেকেই সঙ্গীতের সাথে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন মঞ্চে আপনি কবিতা আবৃত্তি করেছেন, স্বরচিত কবিতা। আপনি পড়াশোনা শেষ করে ইসলামিক টেলিভিশনে একজন হেড অফ প্রোগ্রাম হেড হিসেবে ইসলামিক টেলিভিশনে আমি শুরুর দিকে নেতৃত্ব দিয়েছেন। জি। যেই টেলিভিশনটি বাংলাদেশের জমিনে প্রথম একটি টেলিভিশন ছিল ইসলামিক, ওই টেলিভিশনে আপনি প্রথম নেতৃত্ব দিয়েছেন একজন হেড অফ প্রোগ্রাম হিসেবে, প্রোগ্রামের প্রধান হিসেবে, অনুষ্ঠান প্রধান হিসেবে। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, আমাদের এই সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যার মাধ্যমে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সংস্কৃতি আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার হাত ধরে আমাদের দেশের ইসলামের সংস্কৃতি গজল থেকে নাশিদে রূপায়িত হয়েছে। আমি খুব সংক্ষেপ করছি যদিও কথাগুলো, কিন্তু এই কথাগুলো ভাবতে আমার খুব ভালো লাগে। ভাই, আজকে আমাদের এই অনুষ্ঠানটি হেভেন টিউনের প্ল্যাটফর্মে আমরা এই অনুষ্ঠানটি করছি। দর্শকরা আমাদেরকে গান শোনাবেন, আপনি তাদের গান শুনবেন, মাঝে মধ্যে তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে ভুল থাকলে একটু সংশোধনী আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনার কিছু কণ্ঠে কিছু কথা এবং কিছু গান শুনবো, যে কথাগুলো মানুষ জানে কিন্তু অনেকেই আপনাকে ফিল করে, আপনাকে সরাসরি দেখতে পায় না। আজকের এই লাইভ অনুষ্ঠান একেবারে জীবন্ত একটা অনুষ্ঠান, সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব খুব খুশি আজকে আপনাকে পেয়ে। আপনার এই সংস্কৃতি জীবন নিয়ে আমরা ছোট্ট কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। আগে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুরুতেই বলবো, আমি তো আমার কাজগুলো করে যাই। আমি তো আসলে জানি না যে কাজগুলো কিভাবে মূল্যায়িত হবে কি হবে না। আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন বলেই, আমাকে কেন ভালোবাসেন? আমার কাজের জন্য হয়তো বা। অবশ্যই আমার কাজগুলো আপনাদের ভালো লাগার কাজ, আপনাদের যে হৃদয়ের স্পন্দন, যে চেতনা,
যে লক্ষ্য উদ্দেশ্য, হয়তো আমার কাজগুলো সেরকমই। সেজন্য আপনাদের ভালোবাসা, আপনাদের সেই অনেক বেশি ভালোবাসা থেকে যেসব বিশেষণে আমাকে বিশেষায়িত করলেন, বা এই ধরনের প্রোগ্রামে হোক, সবার সামনে হোক, আড়ালে হোক, আপনারা যে আমার প্রশংসাগুলো করেন, আমি আদৌ জানি না এখনো সেই প্রশংসার যোগ্য হতে পেরেছি কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা হচ্ছে অবশ্যই যোগ্য সবচেয়ে বড় হয়েছেন। কথা। আর সাংস্কৃতিক জীবন সম্পর্কে কি বলবো, আসলে আমাকে বলতে বলা হলে আমি খুব সাজিয়ে গুছিয়ে এটা বলতে পারি না, কারণ আমার সাংস্কৃতিক জীবনটা খুব পরিকল্পিত ছিল না। যে ছেলেবেলা থেকেই, ছোটবেলা থেকেই মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি বড় হয়ে কবি হব, বা হয়তো সঙ্গীত শিল্পী হব, বা অন্য কোনো বিষয়ে পারদর্শী হব। এরকম একটা চিন্তা ভাবনা, প্রচেষ্টা, প্রশিক্ষণ অনেকের থাকে। তো আমার সেরকম কিছু ছিল না শুরু থেকেই যে আমি বড় হয়ে কবি হব, আমি কখনো ভাবিনি। আর কবি জিনিসটা, ব্যাপারটা এরকম যে এটা কেউ হয় না, এটা জন্মায়। জি, আমি যেটুকু অনুভব করি যে জন্মগতভাবে, সহজাতভাবে আমি কবি সত্তাটা আমার মধ্যে লালন করছিলাম, যে জন্যে একেবারে বোঝার বয়স যখন আমি লিখতে জানি, লিখতে পারছি, বলতে পারছি, ভাষার কিছুটা জ্ঞান শুরুতে হলো একেবারেই শৈশবে, কৈশোর বলা চলে। 11 বছর বয়সে আমার প্রথম কবিতা দৈনিকে ছাপা হয়। দৈনিকওয়ালারা তখন জানেন না যে কবির বয়স কত, তখন ডাকে পাঠানো হতো লেখা। জি, হ্যাঁ, আমার প্রবন্ধগুলো এখনো মনে আছে, বিদেশি চক্রান্তের বেড়াজালে বাংলাদেশ নামে আমার প্রথম প্রবন্ধ। তখন আমার বয়স 13 বছরের একজন কিশোর এরকম একটা ভারী বিষয়ে লিখবে, এবং সেটা উপসম্পাদকীয় হবে একটা পত্রিকা, জাতীয় পত্রিকার। ইনকিলাবে এসেছিল এটা। জি, হ্যাঁ, তখন ইনকিলাবে আমার পরিচিত কেউ ছিলেন না। তো আমি যখন ওই কেউ একজন আমাকে বললেন যে আপনার যে লেখাগুলো প্রকাশ হলো, এটার তো পত্রিকা থেকে একটা সম্মানই থাকে, ঢাকায় গেলে কখনো পত্রিকা অফিসে গিয়ে বললেন। হ্যাঁ, আমি নিয়মটা জানতাম না। আচ্ছা আচ্ছা, জি, তো যখন এই সম্মানী সংগ্রহের জন্য গেলাম, তখন ওনারা বিশ্বাসই করতে চাইছিলেন না যে এটা আমার লেখা, বা এই ধরনের উপসম্পাদকীয় আমার লেখা থেকে ছাপা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো তখন আমার পুরো নাম যেত মহিবুর রহমান খান। ওনারা হয়তো মনে করতেন খুবই বিজ্ঞ বা বয়স্ক কেউ হবে। কোনো গবেষক লেখক হয়তো, বা আমাকে দেখে তারা ভাবতে পারছিলেন না যে তার লেখা হবে। তারপর একটু খতিয়ে দেখে তারপর বুঝতে পারলেন। তো এগুলো আসলে প্রচেষ্টার ফল নয়। আমি বলবো যে ব্যক্তিগত কোনো প্রশিক্ষক অথবা কোনো প্রশিক্ষণ কেন্দ্র, প্রতিষ্ঠান, অথবা একটা বিষয় থাকে তৃতীয়, যে প্রশিক্ষক বা প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াই অনেকে নিজের প্রচেষ্টায় নিজেকে উন্নত করেন। লিখতে লিখতে আমি লেখক হলাম, আমি গাইতে গাইতে প্র্যাকটিস করতে করতে ভালো শিল্পীদের গান গায়ক হলাম। শুনে নিজের প্র্যাকটিসে আমি এগিয়ে গেলাম। সেই জিনিসটাও আমার মধ্যে ছিল না। তাহলে আমার মধ্যে কি ছিল আমি বলতে পারি না। আল্লাহ তাআলার রহম ছিল। এটা আল্লাহর রহম ছিল, আল্লাহর একটা ইচ্ছা এবং নির্দেশ ছিল যে আমি এই কাজগুলো করতে পারবো বা করব। কারণ আমি তো নিজে থেকে প্র্যাকটিস করি নাই, কখনো কোনো সঙ্গীত নিয়ে গুনগুন করে গিয়ে গিয়ে শেখার চেষ্টা করি নাই, কোনো প্রতিষ্ঠানে শিখি নাই, কোনো সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ছিলাম না, কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কিছুদিন কাটিয়েছি, এরকমও নয়। তো আমার কবিতা, আমার প্রবন্ধ নিবন্ধ, আমার গল্প লেখা, আমার সুর করা, আমার নিজের কণ্ঠে গাওয়া, বা আমাকে আপনারা শিল্পী বলেন, আসলে আমি শিল্পী সেই অর্থে যে শিল্পকর্মের অনেকগুলো কাজ আমি খোরাকির বোঝ পারি। খুব অভিজ্ঞ, খুব যে আমি মানে একেবারে শীর্ষ পর্যায়ে সেটা দাবি করব না, করিও না। যেমন চিত্রাঙ্কন বা ক্যালিগ্রাফি বা গ্রাফিক্স ডিজাইন বা এমনকি স্থাপত্য শিল্প, এগুলোর কাজ আমি আমার শখ থেকে কিছু কিছু করি। জি, জি, আর সঙ্গীত শিল্পী যে এটা বিশেষণটা, এটাকে আমি খুব একটা গ্রহণও করি না, কারণ আমি আসলে মূলত কবি। জি, একজন কবি যখন নিজের কবিতা আবৃত্তি করেন, তাকে আলাদা করে আবৃত্তিকার বলা হয় না। একজন কবি যখন নিজের লেখা গান গেয়ে শোনান, তার ঊর্ধ্বে চলে যায়। তার কণ্ঠ যেমনই হোক, আমার কণ্ঠ যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে খুবই মানসম্পন্ন আমি নিজে মনে করি না, দাবিও করি না। কিন্তু আমি যখন আমার বক্তব্যটা, গানটা তো আমার লেখা, আমার বক্তব্যটা যখন আমার কণ্ঠে আমার শ্রোতারা শোনেন, তাদের হয়তো বা এটা হৃদয়ে মানে একটা ছুঁতে পারে। জি, তো আসলে শিল্পী নয়, আমি একজন কবি। আর সাংস্কৃতিক জীবন বলতে আমি খুব বেশি কিছু করেছি বলে আমার এখনো মনে হয় না। আমি যা করতে চাই, যা করা উচিত ছিল এই সময়ে, আমি অথবা কারো না কারো সেই তুলনায় হয়তো বা অনেক কম করা হয়েছে। হ্যাঁ, এই কথাটার সাথে আমি সুর মিলিয়ে এতটুকু বলবো যে ভাইয়া, যারা অনেক বড় তারা নিজেদেরকে ছোটই ভাবেন। খুব বাস্তব কথা এটা, এজন্যই তারা অনেক বড়। এক
দুই হচ্ছে যে এই কথাটার সাথে আমি কিছুটা একমত যে আপনার কাছ থেকে যতটুকু আমরা পাওয়ার কথা ছিল, জাতি পাওয়ার কথা ছিল, আমরা ততটা পাচ্ছি না। আপনি হয় আপনার ব্যস্ততার কারণে আমরা পাচ্ছি না, আমরা কিন্তু বঞ্চিত হচ্ছে অনেক দিক থেকে। আর এই বিষয়গুলো নিয়ে আজকে আরো কথা শুনবো আপনার কাছ থেকে, যে আপনি কন্টিনিউ হচ্ছেন কতদিন পরে, এবং দর্শকদেরকে আমি আশা দেবো যে কবে থেকে আপনি কন্টিনিউ হচ্ছেন, কি বিষয়গুলো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আমরা একটা গান শুনি প্রথমে। এটা 2003-এ অ্যালবাম এসেছিল, মুসলিম উম্মার ঐক্যের একটি আহ্বান ছিল, এবং দেশ বিদেশ সফরে এই গানটি আমাদের বাঙালি প্রবাসীরা খুব শুনতে চান, গিয়ে থাকি। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। মারহাবা, মাশাআল্লাহ। প্রত্যেকটা কথা একেবারে হৃদয়ের কথা। মাশাআল্লাহ ভাইয়া, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের বর্তমানে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা এগিয়ে, আপনার চোখে পড়ছে নিশ্চয়ই অনেকটা এগিয়ে আলহামদুলিল্লাহ। অনেক উদীয়মান শিল্পীরা কাজ করছে, অনেক উদীয়মান গীতিকার সুরকার আলহামদুলিল্লাহ কাজ করছে। তো প্রত্যেককে উৎসাহিত করার জন্য আমরা আমাদের এই আয়োজনগুলো করেছি, যে আমাদের বড় ভাইয়েরা আসবেন, তাদেরকে উৎসাহিত করবেন। তো এই বিষয়ে কথা বলবো, আমি একটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? আলামিন বলছি, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। আলামিন ভাই, আপনি কি গান শোনাবেন নাকি কোনো গানের অনুরোধ করবেন? আমি একটা শোনাবো। জি আচ্ছা, জি প্লিজ, আমরা শুনছি, শুরু করুন আপনি। মোহাম্মদের নাম জপেছি, ভুলগুলি
তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মাশাআল্লাহ 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 প্রিয় ভাই, অনেক ভালো গেয়েছেন আপনি মাশাআল্লাহ। আমি ওস্তাদের কাছ থেকে শুনবো আপনার সম্পর্কে। চমৎকার হয়েছে। এবং আমাদের যে এই যে ইয়েগুলো ইসলামী সঙ্গীতগুলো হামনাগুলো বাংলাদেশের জমিনে এদেশের মানুষের অন্তর যে আসলে সিক্ত হয়েছে, ইমানের রসে সঞ্জীবিত হয়েছে এইসব সঙ্গীতগুলোর মাধ্যমে। কিন্তু আমরা তো আধুনিক সময়ে অনেক কিছু লিখছি গাইছি, কিন্তু একটা সময় ছিল যে বাংলাদেশের পাড়া গায়ে মহল্লায় শহরে গ্রামে সব জায়গায় সেই ওই আব্দুল আলিমের গাওয়া নবী মোর পরশমণি আর নজরুলের সেই এইসব বিখ্যাত গান যেগুলো কালজয়ী এবং অনবদ্য, যখনই শোনা হয় তখনই মনে হয় যে নতুনই মনে হয়। এবং আমি ছোট করে বলি, আমি যখন হজ সফরে ছিলাম 2012-13 হবে প্রথম যাই, তখন মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজাতুল মুবারক যেটা সালাম দিয়ে পেশ করে যে জায়গাটায় সেহেনে সবাই বের হন, যারা গিয়েছেন তারা জানেন, সেহেনের যেটুকু দূরত্বে বসা যায় বসতে দেওয়া হয়, প্রতিদিন মাগরিবের পর সেখানে আমি বাংলা হামনাত গাইতাম। সেখানে বাঙালি শ্রোতারা বসতেন, পাকিস্তানি শ্রোতারা বসতেন, ভারতীয়রা বসতেন, অন্যান্য শ্রোতারা না বুঝলেও বসতেন যে এখানে দরুদ সালাম হচ্ছে। এবং আমি কেন গাইতাম, মনে হতো যে এই দূর বাংলার জমিন থেকে এসেছি, অনেকের হয়তো রাসূলকে সালাম জানানোর তৌফিক হয় নাই, তাদের তরফ থেকে সালামটা জানায় দেওয়া। এবং আমি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহি আলাই, তারপর এরকম যারা আছেন তাদের দু একজনের জন্যে আমি সেখানে বিশেষ করে দোয়া করেছি, নফল তওয়াফ করেছি। আমার তাদের কথা মনে পড়েছে যে বাংলাদেশের অসংখ্য মানুষ, তারা হয়তো মাদ্রাসায় পড়েন নাই, তারা হয়তো সিরাত গ্রন্থ পড়েন নাই, সুযোগ হয় নাই, কিন্তু এইসব হামনাত থেকে ইসলামের তাৎপর্য মাধুর্য তারা পেয়েছেন, রাসূলের পরিচয় পেয়েছেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, নজরুল তো যাননি আরবে, যাওয়া তার হয়নি, কিন্তু তিনি যে দৃশ্যপট এঁকে গেছেন তার গানে, বাংলাদেশের অসংখ্য মুমিনের হৃদয় হয়তো মদিনার জন্য পাগল হয়ে গেছে তার সেই গান শুনে। এই গানগুলো মদিনার জমিনে বসে গাওয়াটা জরুরি মনে করেছিলাম। অবশ্যই, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাইকে এই গানটি উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আর আপনি শুধু মদিনায় নয়, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে, আমার জানা মতে আরো বড় বড় আরো 10-12টা 15টা দেশে আপনি গিয়ে ইসলামের সংস্কৃতিকে সমুন্নত করেছেন, বাংলাদেশের কালচারকে। তার মধ্যে লন্ডনে আপনি একটা বড় প্রোগ্রামে, যেখানে লন্ডনের বড় বড় শায়েখরা উপস্থিত ছিলেন, তারা আপনাকে ন্যাশনাল পয়েট অফ মুসলিম উম্মাহ হিসেবে আপনাকে আখ্যায়িত করেছেন। আলহামদুলিল্লাহ। 2011 এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। 2011-তে সফর ছিল আমার ওখানে, তো সম্ভবত জুলাইয়ের কোনো একটা তারিখটা মনে নাই, মঙ্গলবার ছিল। এবং ওখানে ইস্ট লন্ডনের একটা মিলনায়তনে, একটা স্কুল মিলনায়তনে, সেখানে একটা একক সঙ্গীত এবং সংবর্ধনার আয়োজন হয়েছিল আর কি। ওখানে আমার 7-8টি প্রোগ্রাম হয় বিভিন্ন রাজ্যে, লন্ডন ইংল্যান্ডের বিভিন্ন রাজ্যের মধ্যে ইস্ট লন্ডনও ছিল। তো এখানে ছিল একটা স্বতন্ত্র অনুষ্ঠান, শুধুই একক প্রোগ্রাম এবং সংবর্ধনার জন্য। সেখানে বক্তাদের তরফ থেকে, বক্তাদের জবান থেকে সেখানে যারা ওলামা ছিলেন, বিশেষজ্ঞ লোকেরা ছিলেন, বাঙালি দর্শকরা ছিলেন, তারা আমাকে আসলে দায়িত্ব অর্পণ করেছেন। একটা উপাধি উচ্চারণ করা মানে কি, আমি সেটি হইনি, কিন্তু আমাকে বলা হয়েছে, এর অর্থ হলো যে আমাকে সেটা হতে হবে বা সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া আমাদের সাথে আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কে বলছেন, কোত্থেকে? আমি ইউসুফ বলছি, ঠাকুরগাঁও থেকে। জি ইউসুফ ভাই, আপনি কি গান শোনাবেন নাকি গানের অনুরোধ করবেন? আমি গান শোনাবো। আচ্ছা জি, শুরু করুন ভাইয়া। তো আরেকটা কথা, আমি অ্যাটেনশনে ভর্তি হতে চাই, আমি কি করতে লাগবে একটু জানাবেন? আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে চলে আসবেন, হেভেন টিউনে এসে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আপনার গানটা শুনি। গান শুরু করতে জি। একদিন আমি বয়সের ভারে ক্লান্ত, একদিন আমি
এই তারুণ্যকে হারাবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার, চমৎকার কণ্ঠ ভাইয়া। আপনার আপনার আগ্রহটা আমাকে মুগ্ধ করেছে। আপনার যে আগ্রহ আছে, আপনি ভর্তি হতে চান, খুব ভালো লেগেছে এই কথাটা শুনে আমার। আপনি আপনি চলে আসবেন এবং গান চর্চা করবেন। আগ্রহটাই অনেক কিছু আসলে। সেই সংস্কৃতি চর্চা করার ক্ষেত্রে যে আগ্রহটা যদি থাকে, সে এই পর্যন্ত চলে আসা কিংবা এই এখানে একটা ফোনে লাইন পেতে কমপক্ষে 1000 বার ট্রাই করতে হয়। হ্যাঁ, এতবার ট্রাই করে সে ফোনটা পেয়েছে, এটা তো তার একটা অনেক উনি আগ্রহের যে গানটি বহিঃপ্রকাশ। গাইলেন, হ্যাঁ। উনি যে গানটি গাইলেন, উনি কেমন গেয়েছেন সেটা নাম্বারিং করার জন্য আজকে আমরা বসিনি, না না, এবং ভালো গেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের আমরা গাইতে আসছি কেন, আমরা সংস্কৃতিতে আসবো কেন? আমরা তো অন্য কাজ করতে পারতাম, অন্য ব্যবসা বাণিজ্য করলে আমাদের জাগতিক ফায়দা হতো। হতো, কেন এসছি? এটা দাওয়া, অবশ্যই। একটা একটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া সত্যের আলো, মানুষের জীবনের যে মূল সত্যটা, এটা নিয়েই যখন সঙ্গীত হবে, সেই সঙ্গীতটা সৌন্দর্যটা বৃদ্ধি পাবেই। মিথ্যে কথা সৌন্দর্য নাই, জি জি জি, সত্য এমনি সুন্দর। এমনিতে উনি যে গানটি গেলেন, দুটো লাইন আমরা শুনলাম, কিন্তু এটাই হচ্ছে আমাদের থিম, যে একদিন আমরা থাকবো না, হ্যাঁ, হ্যাঁ, একদিন আমরা যৌবন হারাবো, বয়সের ভারে নত হব। এই যে মানুষকে তার জীবনের প্রকৃত বোধটা জাগিয়ে দেওয়ার জন্য যে গান, জি সেটা সুরের উপর 100% হোক বা না হোক, এটা এমনিতে সুন্দর। জি, আর আমরা আমাদের বাংলাদেশের যারা আগ্রহী তরুণরা, তারা এই ধরনের সঙ্গীত, সত্য কথার সঙ্গীত গাইতে আগ্রহী হবে, এটাই আমাদের সাফল্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ভাইয়া, আমরা নেক্সট গানটি শুনবো, তার আগে আমি কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে জাগ্রত কবি মুহিব খান ভাই, আমাদের ইসলামের সংস্কৃতির মহানায়ক। আলহামদুলিল্লাহ, মুহিব খান ভাই উপস্থিত আছেন। ভাইয়া, আমাদের হেভেন টিউন সম্পর্কে আমি দুটো কথা বলবো। আপনি জানেন, আপনার সাথে আমার একাধিকবার এই বিষয়গুলো কথা হয়েছে এবং আপনি বিষয়গুলো খেয়ালও করছেন। আলহামদুলিল্লাহ, হেভেন টিউন আমরা শুরু করেছি 2 বছর, 2.5 বছরের মতো চলে এখন। এই 2.5 বছরে হেভেন টিউন আমরা স্টুডিও করেছি, স্টুডিও থেকেই মূলত আমাদের কার্যক্রমগুলো শুরু হয়। এবং এখন আমাদের হেভেন টিউন শিল্পী গোষ্ঠী, যেটা নাশিদ ব্যান্ড, আমাদের শিল্পী গোষ্ঠীর প্রায় 5 শতাধিক, মানে 600-র মতো শিল্পী আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে, প্লাস ঢাকাতে ম্যাক্সিমাম। তো এই শিল্পীরা, তাদের মধ্যে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ারও আছে, যে কোনো বয়সের, 3 বছর থেকে যে কোনো বয়সের শিল্পীরা আমাদের এখানে কাজ করছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক অ্যাডভোকেট আছেন, পুলিশের অনেক কর্মকর্তারা আছেন অনেক কর্মজীবী ভাইয়েরা আছেন। তো অনেক ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, যারা মাদ্রাসা স্টুডেন্ট, কেউ স্কুল কলেজের স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে সংস্কৃতিকে প্রতিটা ঘরে পৌঁছে দেয়া। আপনি যেমনটা শুরু করেছেন, আপনি যেমনটা করে এসছেন, আপনার সেই আপনি এখনো করছেন। এবং আপনি আমি ছোট সময় থেকে শুনে শুনে যে গানগুলো আপনার বড় হয়েছি, অবশ্যই ওই গানগুলোর মধ্যে ইসলামী সংস্কৃতিকে গজল থেকে মানে কয়েক ধাপ এগিয়ে আপনি দেশাত্মবোধক গানকে মানে ইসলামাইজেশন করেছেন। আপনি ইসলামিক গান বলতে মনে করতো যে হয়তো শুধু মাকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কবর নিয়ে, এর বাইরে ইসলামিক গান একটা সময় ছিল না। আমি জানি, যেটা আমি যতটুকু দেখেছি, আমার বড় ভাইরা তো আরো জানেন, আপনি তো ভান্ডার। আলহামদুলিল্লাহ, হঠাৎ করে 2005-06-এর দিকে, আমার জানা মতে 5-6-এর দিকে আপনার কণ্ঠে আমরা যখন নাকি ইঞ্চি ইঞ্চি মাটির গর্জন শুনলাম, এবং সেই আমরা যখন ওই সময় সবচেয়ে বেশি দেখতাম আমরা বিটিভি, হ্যাঁ, বিটিভিতে ইঞ্চি ইঞ্চি মাটির গর্জন, একটা সরকারি টেলিভিশনে, এইটা বুকের পাটা অনেক বড় না হলে সেটা হয় না, সেটা আমরা জানি। ওই থেকে এই সংস্কৃতিকে সবার চোখের সামনে ফুটিয়ে তোলা, আমার জানা সত্ত্বে যে এগুলো আপগ্রেড হচ্ছে এবং জাতির কাছে নতুনভাবে উপস্থাপন হয়েছে। যে গজল একসময় যেটা গজল ছিল, কিংবা এখনো যে গজল, শুধু ওখানেই সীমাবদ্ধ না। দেশাত্মবোধক গানও গজল, দেশাত্মবোধক যেই গানগুলো, যেগুলো গাইতো না, গজল মনে করতো না সবাই, মনে করতো এটাও মনে হারাম। হ্যাঁ, মাকে নিয়ে গাওয়া, বাবাকে নিয়ে গাওয়া, দেশাত্মবোধক গান, প্রকৃতি নিয়ে গান, হেভেন টিউন উদ্যোগগুলো নিয়েছে মূলত সংস্কৃতিকে প্রতিটা ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এবং সেই উদ্যোগে আমরা কাজ করছি। আমাদের পল্টন, মিরপুর উত্তরা এখন ব্রাঞ্চ। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণে শিল্পীর ভিড়। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের টার্গেটটাই হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করছে সবাই। হেভেন টিউনের প্রথম দিকে আমাদের প্রায় 2.5 বছরেই, মানে 2 বছর প্লাস, আমাদের এখানে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা উন্নীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের আকসাকে দেখেন, শাবাবকে দেখেন, আমাদের প্রত্যেকটা শিল্পীর কাজগুলো আপনি দেখেন, মাঝে মধ্যে আপনি আমাকে উৎসাহ দিয়েছেন ফোনে। তো এই কাজগুলো আপনার কেমন লাগে? আসলে এই কাজগুলোকে আমরা আরো কিভাবে এগিয়ে নিতে পারি? এটা যে কত ভালো লাগে, এটা তো ভাষায় বোঝানোর মতো না।
কারণ যখন ওই যে বললেন যে পুরনো সেই আমাদের গজলগুলো, আসলে আমরা আমাদের স্বীকৃতি দিতে হবে, অবশ্যই শ্রদ্ধার সঙ্গে এটাকে আমরা বলবো যে সেগুলো আমাদের ভিত্তি, সেগুলো আমাদের ভিত্তি। আমরা যে ইসলামী সঙ্গীতের যে উন্নয়নটা বা মানোন্নয়নটা করেছি ওটা একটা ভিত্তি ছিল বলেই হয়েছে। একসময় বাংলাদেশে ওই সেই মায়ের গান, কবরের গান, আখিরাতমুখী গান, মৃত্যুকে স্মরণ করানোর গান, এগুলোই মানুষকে মুসলমান করে রেখেছিল। হ্যাঁ, তা না হলে গোমরাহি আমাদেরকে ঢেকে ফেলতো। হ্যাঁ, চমৎকারভাবে কাজ করেছিল। নৌকার মাঝি গাইছে, শুনতেই শুধু ইচ্ছে করতো, নদীর পাড়ে, যেমনই পেতাম হ্যাঁ, আমরা শুনতে ইচ্ছে সেটাই। করতো। এবং সেখানে নজরুলের হামনাতগুলোর ভূমিকা ছিল। হ্যাঁ। আর এই যে আমাদের এটাকে আমরা কি বলি, ওই পল্লী ঘরানার যে ইসলামী গানগুলো, এগুলো আমাদের সর্বসাধারণ শ্রোতা যারা খুব কঠিন জটিল ভাষা বোঝেন না, তাদের জন্য যুগের পর যুগ এগুলো উপকার এসেছে। আর আমার বিষয় যেটা বললেন, শুধু যে আমি তা না, হয়তো আরো কেউ কাজ করেছেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু আরো অনেক করেছেন। হ্যাঁ, আমি আমার বিষয়টা বলবো যে আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবীকে বলা হয়েছে, আল্লাহ বলেছেন তোমাকে যদি কোনো নিয়ামত দেওয়া হয় বা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি বা দিই, তুমি এটা বর্ণনা করো, বলো, মানুষকে জানাও। তো আমার মাধ্যমে যদি কোনো কাজ হয়ে থাকে আমি সেটা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের ইসলামী সঙ্গীতকে ভাষার দিক থেকে একটা মানোত্তীর্ণ পর্যায়ে ইয়ে করা, প্রতিষ্ঠিত করা, সুরের নতুনত্বে নিয়ে আসা এবং এটাকে ইয়ে করার, উপস্থাপন করার, পরিবেশন করার যে আধুনিকতা, সেটাকে প্রতিষ্ঠিত করা এবং স্বতন্ত্রভাবে শুধু ইসলামী সঙ্গীতের জন্য আলাদা প্রোগ্রাম হবে, কোনো দলীয় ব্যানারে নয় বা কোনো বিশেষ তরিকা বা দলীয় ব্যানার থেকে বা সেরকম মাহফিলে নয়, বা বাংলাদেশের গ্রামেগঞ্জে অসংখ্য মাহফিলে যে এখন বয়ান করবেন অমুক, এর আগে একটি নাতে রাসূল শুনবো আমরা মাদ্রাসা ছাত্রর কাছ থেকে। এটা আমার খারাপ লাগতো এক সময়, যে নাতে রাসূলের গুণকীর্তন, আল্লাহর গুণকীর্তন, এটা কি ওই ফিলার হিসাবে দিলে হবে যে আমরা দুইটা বয়ানের মাঝখানে বক্তার চা খাওয়ার বিরতিতে একটা নাতে রাসূল চলবে? কেন? নাতে রাসূলের কি আলাদা মর্যাদা আছে না? আছে না, অবশ্যই। তো কাজেই হামদ, নাত, ইসলামী সঙ্গীত এটার ভিন্ন একটা প্রেক্ষাপটই হবে, এটাকে বলে প্ল্যাটফর্ম হবে এবং এটার জন্য আলাদা আয়োজন হবে। শুধু ইসলামী সঙ্গীত একক আমি প্রোগ্রাম করেছিলাম 2000-এর পর যে একক ইসলামী সঙ্গীত, এটার জন্য আলাদা পোস্টার, আলাদা ব্যানার, আলাদা প্রচার, আলাদা হল বরাদ্দ, টিকিট কেটে মানুষ আসবে। হ্যাঁ, এবং তখনকার সর্বাধুনিক সাউন্ড এবং লাইট ইউজ হবে। এটাকে এগুলোর পিছনে মেহনত করেছি। বাংলাদেশে যদি ভালো মানের 10 জন শিল্পী থাকেন তাহলে এই জাতি গান শুনে কুল পাবে না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু শিল্পী নই, আমরা সংগ্রামী। অবশ্যই আমরা সত্যের সংগ্রামী। আমরা শিল্পের ভাষায়, আমরা সঙ্গীতের ভাষায় সত্যের একটা প্রচার করার জন্য কাজ করছি। এই জন্যে আমাদের অনেক শিল্পী দরকার। শুধু যদি এই যে শোনার মজা, কানের আরাম, এটার জন্য হতো, তাহলে খুব ভালো মানের 5 জন 7 জন শিল্পী একটা জাতিকে গান শোনাতে পারে সঙ্গীত। এত শিল্পীর প্রয়োজন হয় না। আমাদের শিল্পীরা কেন, আমরা তৈরি করছি কেন, তারা তৈরি হচ্ছেন কেন? সত্যের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য। অবশ্যই কম বেশি যেমনই তাদের অবস্থা হোক, কাজেই প্রচুর শিল্পী কালেক্ট হচ্ছে, প্রচুর শিল্পী তৈরি হচ্ছে। হেভেন টিউনের এখানে ভূমিকা একটি ব্যাপক ভূমিকা এবং অনেকের এখানে যুক্ত হওয়ার প্রচেষ্টা, এটাকে তো সাধুবাদ জানাতেই হবে। কারণ আমাদের যোদ্ধা, আমাদের সংগ্রামী তৈরি হতে হবে। আমরা সত্যের বাণী ঘরে 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 পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য শিল্পী তৈরি হলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাচ্ছি এটা হোক, আমরা চাচ্ছি যে এটা হোক। হেভেন টিউনের এই কাজগুলো আপনার কেমন লাগে মূলত? হ্যাঁ, অবশ্যই। আপনি তো এগুলো ফলো করার চেষ্টা করছেন যে এই কম সময়ে আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যস্ততার ফাঁকে ফাঁকে যেটুকু আমার নজরে পড়ে আমি খুশি হই এবং আমার ভালো লাগে এবং উত্তর এটা সমৃদ্ধি অগ্রগতি কামনা করি। আর আসল কথা কি, আমরা যারা কাজ করছি, বাংলাদেশের জনগণ বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছেন। নিজে নিজে অনেক কিছু করে, যে পেশাগুলো আমাদের রাষ্ট্রের মাথায়ও নাই, কিন্তু জনগণ নিজেরা বেকারত্ব থেকে বাঁচার জন্য নানা পেশা সৃষ্টি করছেন, নানান রকম পেশা তারা আবিষ্কার করছেন। হ্যাঁ, এতে অর্থনীতি লাভবান হচ্ছে। এরকম বাংলাদেশের যারা ইসলামী সংস্কৃতির কাজ করছেন, তারা কিন্তু তেমন কোনো পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয় বা প্রাইভেট কোনো অঙ্গন থেকে পাচ্ছেন না, না পাওয়ার মতোই বলা চলে। এরপরও নিজের থেকে, প্রতিভা থেকে, নিজের আগ্রহ থেকে, উদ্দীপনা, যে কিছু করার একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেটার জোরে সবাই কাজ করছেন। এটা কিন্তু বাস্তব। আমরা যারা কাজ করছি নিজের আগ্রহে, এবং সেটার মধ্যে আল্লাহ বরকত দান করেন, দোয়া করি। আর এই পৃষ্ঠপোষকতা সেরকমভাবে আমাদের ইসলামী সংস্কৃতির পিছনে তেমন নাই বললেই চলে। একটা পত্রিকা করতে গেলে সেটাকে নিজের মেধাও দিতে হয়, নিজে এটার খরচও ইনভেস্ট করতে হয়, তখন এটাকে ধরে রাখা যায় না।
একজন লেখক যদি পুরোদস্তুর একজন প্রকাশক হতে চান, তিনি আর লেখক থাকেন না। জি হ্যাঁ, আমি ইসলামিক টিভিতে ছিলাম, আপনি বললেন, জি এটা একটা সুন্দর গল্প বলবো না, হেডলাইনটা বলবো যে আমি বাংলাদেশের সর্বপ্রথম 24 ঘন্টার পূর্ণাঙ্গ ইসলামিক টিভির আমি ছিলাম প্রথম অনুষ্ঠান প্রধান। জি আমি 2 থেকে 2.5 বছর কাজ করে একদম প্রাথমিক পর্যায়ে ভিত্তিমূলক কাজগুলো করে অনুষ্ঠান পরিকল্পনাগুলো করে দিয়ে আমি নিজ থেকে চলে এসেছিলাম। এই জন্যে আমি অনুভব করলাম যে আমি সেখানে দায়িত্ব পালন করতে করতে আমার নিজের কবিসত্তা হারিয়ে ফেলছি। আমি একটা গান লেখার, একটা কবিতা ভাবার সময় পাচ্ছি না। জি জি জি, এরকম বাস্তব হয়। কথা। তো বাংলাদেশে একটা মসজিদ, একটা মাদ্রাসা হওয়ার জন্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত যে এখনো অনেক সহযোগী পাওয়া যায়, এগিয়ে আসেন। সহযোগিতা। হ্যাঁ, আমি এত কোটি টাকা দিলাম, একজন মহল্লার একজন আলেমের সঙ্গে দেখা হলো, হুজুর আপনি কি করছেন? আমি আলেম হয়েছি, কোনো মাদ্রাসায় ঢুকিনি, আপনি মহল্লায় একটা মাদ্রাসা করেন, আপনাকে টাকা দিলাম, আমি 6 তলা ভবন ভাড়া করেন বা তৈরি করেন লিফট সহ, বাচ্চাদের মাদ্রাসা করেন, বা মসজিদটা আমি করে দিলাম একেবারে এটার সব সহ। জি এরকম লোক আছে, কিন্তু বাংলাদেশের মসজিদ, বাংলাদেশের মাদ্রাসা, বাংলাদেশের 18 কোটি মুসলমানের ইমানি চেতনা, বাংলাদেশের এই যে ইসলামী ভাবধারা, এই যে ইসলামী চিন্তা চেতনা, এইগুলিকে রক্ষা করার জন্য যে সংস্কৃতি এবং মিডিয়া দরকার, অবশ্যই। সেই দারোয়ান নিয়োগ দেওয়ার জন্য কিন্তু একটা টাকা কেউ খরচ করেন না। হ্যাঁ, এগুলো আমাদের বিরোধী মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে তারা এই অসততার সঙ্গে তারা আমাদের সবগুলো কাজ আমাদেরকে ব্যাহত করছে সব দিক থেকে। হ্যাঁ, কিন্তু আমাদের সমস্ত কর্মকাণ্ড প্রচার করার এবং এগুলোকে রক্ষা করার জন্য যে মিডিয়া দরকার ছিল, শক্তিশালী মিডিয়া এবং শক্তিশালী কালচারাল কোনো প্ল্যাটফর্ম, এটা যে তৈরি করা দরকার, এই বোধটা সবার মধ্যে এখনো জাগেনি। এবং যেগুলো হচ্ছে এগুলো কমপ্লিটলি ম্যাক্সিমাম ব্যক্তিগত এখনো কেউ কিন্তু এভাবে নেবেন না যে আমি একটা মাদ্রাসা তৈরি করছি, এটা খুব জরুরি। কিন্তু বাংলাদেশের সমস্ত মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরাম, ইসলামের যে ঝান্ডা, ইসলামের যে অগ্রগতি, এটাকে পিছন থেকে শক্তি যোগানোর জন্য, সামনে বুক পেতে এটাকে রক্ষা করার জন্য যে মিডিয়া দরকার, সাংস্কৃতিক শক্তি দরকার, এরকম একটা প্রতিষ্ঠান করার জন্য আমি দিয়ে দিই 10 কোটি টাকা, এরকম লোক পাবেন না, এখনো পাবেন না। কারণ এটা এখনো বোধটা জাগেনি, আমাদের চেষ্টা করতে হবে। বোধটা জাগেনি ভাই, এখনো আছেন সবকিছু রক্ষা করার জন্য যে মিডিয়াটা এখন এটাকে সবচেয়ে বড় ভূমিকা রাখে। মেইন বলবো না, একটা বাড়ির দারোয়ান তো মেইন না, কিন্তু দারোয়ান ছাড়া তো বাড়িটা অরক্ষিত। অবশ্যই হ্যাঁ অবশ্যই। তো ওই জায়গাতে ভাইয়া আমরাও হেভেন টিউন কমপ্লিটলি ব্যক্তিগত উদ্যোগে আমি শুরু করি, এখনো ব্যক্তিগত উদ্যোগে চলছে আলহামদুলিল্লাহ। তবে আমি খুব দুশ্চিন্তা হয় মাঝে মধ্যে, আপনি যেহেতু এই প্রসঙ্গে বলছেন, আমি মাঝে মধ্যে খুব দুশ্চিন্তা হয় যে আমাদের কাজগুলোকে আরো বেগবান করতে পারতাম যদি আমরা পৃষ্ঠপোষকতা পেতাম। শুধু আমরা না, হেভেন টিউন না, বাংলাদেশে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের পেছনে যদি পৃষ্ঠপোষকতা করা হতো আমাদের আমার মনে হয় এটা আস্তে আস্তে হবে। আল্লাহ সাহায্য করবেন, অনেকের অন্তরালে খুলে দিবেন। আল্লাহ তো সাহায্য করছেন। করছেন। আস্থা বিশ্বাস জন্মানোর পর যে হ্যাঁ এই লোকটা বা এই লোকগুলো কাজ করছে, তাদেরকে যদি আমরা সহায়কের ভূমিকায় থাকি, তারা কিছু একটা করবে এবং তাদের কাজ দ্বারা আমাদের ইসলামের দিনের ফায়দা হচ্ছে, সেই আস্থাটুকু অর্জন পর্যন্ত আমাদের মেহনত করতে হবে এবং আমরা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদেরকে আরো সাহায্য করুন। ভাই আমরা নেক্সট গানটি শুনবো আপনার। আমাকে আর গাইতে হবে? আমরা আরো 2টা গান শুনবো আপনার কাছে ইনশাআল্লাহ। আমার ওই একটা গান, এটা 2000-এর দিকে আমার লেখা, একে সম্ভবত 1 বা 2-এ প্রকাশ হয়েছিল। সেই সময়টা কিন্তু আমার একান্ত তারুণ্যের বয়স। এখন থেকে যদি আরো 20 বছর কম হয়, আমার বয়সটা তখন কমই তো ছিল মোটামুটি। অবশ্যই সেই সময়টাই কিন্তু একজন কবি, একজন তরুণ উদীয়মান কবি বা শিল্পী সাধারণত লতা পাতা ফুল পাখি নিয়েই লিখে থাকে, প্রকৃতি নিয়ে লিখে থাকে। কিন্তু তখন জানি না, আল্লাহ হয়তো বা চেয়েছেন যে আমি তখন লিখতাম বৈশ্বিক মুসলমানদের উম্মার সংকট এবং সংকট উত্তরণের চিন্তাগুলো মাথায় আমার আসতো। সেই চিন্তা থেকে আমি তখন লিখেছিলাম একটি সঙ্গীত, সীমান্ত খুলে দাও। এবং প্রথম অ্যালবামটার নামও ছিল সীমান্ত খুলে দাও। জি হ্যাঁ, ওটা গানটা এরকম ছিল, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ।
এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান। একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও, ভুলে যাও। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আরব আজম মিলেমিশে যদি হয়ে যায় একাকার, আরব আজম মিলেমিশে যদি হয়ে যায় একাকার। মহাসত্যের এ মহাবিজয়ের অধিবে সাধ্যকার, মহাসত্যের এ মহাবিজয়ের অধিবে সাধ্যকার। করো পরাধীনতার শিকল ভাঙার দীপ্ত অঙ্গীকার, পরাধীনতার শিকল ভাঙার দীপ্ত অঙ্গীকার। আধিপত্যের আগ্রাসনের বিষদাঁত ভেঙে দাও, ভেঙে দাও। আধিপত্যের আগ্রাসনের বিষদাঁত ভেঙে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। জ্বলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়ার। খোদাদ্রোহীদের তখ্ত তাউস পুড়ে হবে ছারখার। ওরে হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার, হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার। মজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জেলে দাও, জেলে দাও। মজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জেলে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এটা আমার তখনকার চিন্তা ছিল, ভাষ্য ছিল। তো আমার কিছু গুণগ্রাহী যারা আমাকে বললেন যে মোহতারাম আপনি একান্ত তারণ্যে এই গানটি লিখেছেন, বাংলাদেশের বাঙালি শ্রোতারা শুনেছে, তাও সবাই হয়তো শুনে নাই। এই গানটি তো বৈশ্বিক এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য একটা গাইডলাইন। এটাকে আপনি অন্য ভাষায় যদি তর্জমা করে নিতেন ভালো হতো। তো সেটা আমি তো অন্য ভাষায় খুবই যে পারদর্শী তা নয়, যারা পারদর্শী তাদের একটু সাহায্য নিয়ে আমি এই গানটাকে, এরকম কয়েকটি গানকে এই 2018-19 এসে এতদিন পর ইংরেজি এবং আরবি ভাষায় তর্জমা করেছি এবং চাচ্ছি এটা আরও কয়েকটা ভাষায় তর্জমা হোক, যেগুলি মানে জনপ্রিয় বিপুল উচ্চারিত ভাষা বিশ্বের। তা আমি ওখান থেকে একটু শোনাবো, এটারই ইংরেজি এবং আরবিটুকু আমি শোনাবো। একই বক্তব্য, শুধু ভাষান্তর করা হয়েছে। Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال. Muslims of this part and of the other part, passengers of same boat and one body, one heart. No distance between eastern and western, forget different of rich and poor and black and white. Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. كل مسلم في العالم هنا وها هنا، الكل على السفينة الواحدة. كل مسلم في العالم هنا وها هنا، الكل على السفينة الواحدة. لا فرق بين الشرق والغرب، لا فرق بين الشرق والغرب. بين الأسود والأبيض لا فصال، بين الأسود والأبيض لا فصال. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال. এটা হিন্দিও করা হয়েছে, উর্দু, হ্যাঁ উর্দু করা হয়েছে। আমি মুখটা শোনাবো। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो. जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया की मुसलमानों की जंजीर तोड़ दो. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال. Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ একটা আয়োজন, মাশাআল্লাহ।
বা অন্য ভাষাগুলোতে এখনো করা হয়নি? আমি আস্তে আস্তে কাজ করছি। আস্তে আস্তে আসলে কাজ করছেন। গানটি যদিও 20 বছর আগে লেখা, কিন্তু আহ, উম্মার যে আশা আকাঙ্ক্ষা, উম্মার যে মুক্তির প্রত্যাশায় উম্মা বসে আছে, যে সেই মহাবিজয়ের প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। জি। আমরা রণক্ষেত্র ছেড়ে দেইনি। ওরা আমাদেরকে ধ্বংস করতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে মারতে 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 বিতৃষ্ণ হয়ে যাচ্ছে। জি। কিন্তু আমরা কিন্তু মরতে মরতে নিঃশেষ হয়ে যাচ্ছি না। আমরা রণাঙ্গনে দাঁড়িয়ে আছি এখন, জি, এবং বিজয় আমাদের হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সত্যের বিজয় হবে। সেই সত্যের বিজয়ের মহারণ যখন পৃথিবীতে হবে, জানি না আমার এই গান তখন কোনো কাজে আসবে কিনা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইয়া, এই সংস্কৃতিকে কবি কাজী নজরুল ইসলামের পরে আমাদের দেশে যারা এই সংস্কৃতির ধারক বাহক ছিলেন, আমাদের কবি গোলাম মোহাম্মদ, কবি মতিউর রহমান মল্লিক এবং কবি ফররুক আহমেদ, আল মাহমুদ, মল্লিক ভাই এবং আল মাহমুদ ভাই আপনাকে আপনারা অনেক প্রশংসা করেছেন একটা সময়, আমি শুনেছি, এবং অনেক উৎসাহিত করেছেন আপনার কাজগুলোতে। তিনি অভিভূত হয়েছেন আপনার কবিতা আবৃত্তি শুনে একটা মঞ্চে, যেখানে মল্লিক ভাই মেহমান ছিলেন। আপনি ওই এলাকার সন্তান, ওখানে আপনিও আমার জেলাতে। হ্যাঁ, তখন আমি ছাত্র, দাওরায়ে হাদিস পড়ি। হ্যাঁ, কওমির শেষ বর্ষে আছি। আমি কওমি পড়াশোনাটা করেছি, তারপর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি ঢাকায়। তো এই দুটো আমার পড়াশোনা। তো দাওরার বছর আমি একটা প্রোগ্রাম আমাদের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তন কিশোরগঞ্জ, আমি শ্রোতা হিসেবে উপস্থিত ছিলাম। তো ওখানে শ্রোতাদের মধ্য থেকে আহ্বান করা হলো যে মাগরিবের বিরতি দেওয়া হলো, মাগরিবের পর শ্রোতাদের মধ্য থেকে কেউ কি স্বরচিত কোনো কবিতা আবৃত্তি করবেন কিনা মঞ্চে। তো আমি নাম লিখালাম এবং সেখানে গেলাম, আমি একটা আবৃত্তি করলাম। তখন আমি ফেমাস না, রিনাউন হই নাই, ছাত্র জীবন, আমি এলাকায় থাকি, কিন্তু লিখি। ওখানে প্রধান মেহমান মল্লিক ভাই ছিলেন। হ্যাঁ, তিনি তো প্রথিতযশা একজন ছিলেন। তো উনি আমার আবৃত্তি শুনলেন কোনো একটি কবিতার, এবং উনি ওনার বক্তব্যে কথাটা বলেছিলেন যে এই আমার বয়স, উনি বয়স উল্লেখ করে, এই আমার বয়স, আমি আমার সারাটা জীবনে এই সংস্কৃতির পিছনে কাজ করেছি। আমি সত্যকে বুলন করার জন্য, সত্যকে ছড়িয়ে দেওয়ার জন্য যে সংস্কৃতি, সেটাকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি আমার এই গোটা জীবনে যে আওয়াজটি শুনতে চেয়েছি, যে বাণীটি শুনতে চেয়েছি, হ্যাঁ, যে বক্তব্যটা আমি যে ভাষায়, যে থেকে অন্যের কণ্ঠে যেভাবে আমি খুঁজেছি এতদিন শুনতে চেয়েছি, সেই বাণী, সেই বক্তব্যটি আমি এতদিন পর কিশোরগঞ্জের এই প্রোগ্রামে এসে আজকের মঞ্চে শুনতে পেলাম। আমার নাম বললেন যে এই তরুণ কবির কণ্ঠে, এবং কবিকে অনুরোধ করব তিনি যেন নজরুলের পর এই কাজটি আর কেউ করেনি, তিনি যেন কুরআন ও হাদিস থেকে রসদ সংগ্রহ করে তার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যান। তো এই বড় ব্যক্তিত্ব, তাদের কথা স্বাভাবিক খুবই উদ্দীপ্ত হয়েছে। আল মাহমুদ সাহেব এরকম উনিও বলেছেন, উনি একটা ফাংশনে গিয়েছিলেন আমাদের কিশোরগঞ্জ জেলার 11 সিন্দুর এলাকায়, এই ইসাখা মানসিংহের যে লড়াই, ওই মানসিংহ সেখানে ঐতিহ্যপূর্ণ জায়গা, সাহিত্য সম্মেলন ছিল। ওখানে আমার কবিতা আবৃত্তি করার পর তিনি বলেছিলেন যে আপনারা আমাদেরকে ঢাকা থেকে বিভিন্ন জেলায় আহ্বান করেন, এত জেলায় আমরা যেতে পারি না, আমাদের বয়স হয়েছে, আমাদের হ্যাঁ, কিন্তু আমাদেরকে আপনারা কষ্ট দেন, নিজেও কষ্ট করেন, খরচ করেন, কষ্ট করেন, আমাদেরকে আনেন, আমাদের এই একের পর এক জেলায় সফর করতে হয়। আপনাদের এলাকায় তো আমাদের চেয়ে ভালো কবি আছে। এটা উনি বদান্যতা করে বলেছেন, এবং বলেছেন যে এই যে মাত্র আমরা কবিতা শুনলাম, হ্যাঁ, এই কবিতা বিষয়ে কিছু কথা বললেন, যে এটা চেষ্টা করে এরকম হয় না, বা আমরা তো এরকমই খুঁজে ফিরি। তো আমি লেখককে বলেছি, এর আগে উনি আমার সঙ্গে কথা হয়েছে ওনার বক্তৃতার আগে, বলেছি যেন জাতীয় পর্যায়ে লিখেন, গ্রন্থ প্রকাশ করেন, ঢাকায় আসেন। এরকম ওনার একটা চাহিদা ছিল এবং উৎসাহবাণী ছিল। এরকম আমাদের বিভিন্ন অঙ্গনের বিভিন্ন জন উৎসাহ দিয়েছেন। তারা তো আসলে অনেক সময় নিতে হয় না বোঝার জন্য। জি জি জি, তারা বুঝতে পারেন। ভাই, আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলুন, কোত্থেকে বলছেন? আমি মারিয়া জেনিফা বলছি, চট্টগ্রাম জেলার মিরসরাই থেকে। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু মারিয়া, আপনি গান শুনবেন নাকি শোনাবেন? জি, আমি একটি গান শোনাতে চাই। প্লিজ শুরু করুন। জি। সেটি লিখেছেন কবির আল মামুন এবং সুর করেছেন মাহফুজ মামুন। আচ্ছা আচ্ছা, সুন্দর, মাশাআল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের
বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারিয়া, অনেক চমৎকার চমৎকার কণ্ঠ, মারিয়ার চমৎকার কণ্ঠ। মারিয়াকে অনেক ধন্যবাদ। মারিয়া চর্চা চালিয়ে যাবে এবং হেভেন টিউন রয়েছে প্রত্যেকের পাশে, যে কোনো প্রয়োজনে হেভেন টিউনে চলে আসবেন এবং আমাদের সাথেও কাজ করা সম্ভব। যদি মেয়েদের ক্ষেত্রে 3 থেকে 10 বছর পর্যন্ত আমরা অ্যালাউ করছি, তারা কাজ করতে পারছে আমাদের সাথে, আর ছেলেদের ক্ষেত্রে 3 থেকে যে কোনো বয়সের। তো আমাদের এই অনুষ্ঠানটা ভাইয়া আমরা যারাই গান শোনায় প্রত্যেকে ন্যূনতম 20% ডিসকাউন্ট পায় আমাদের স্টুডিও থেকে প্রতিটা কাজে, ন্যূনতম 20% ডিসকাউন্ট পায়। গত পর্বে যারা গান শুনিয়েছে, আমি একটু আমাদের অনুষ্ঠানে একবার শেষ প্রান্তে আছি আমি একটু নাম ঘোষণা করব। প্রিয় দর্শক, আমাদের 38তম পর্বে যেই পর্বটি আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা একটু মিসিং হয়েছে, যে পর্বটির রেজাল্ট দিতে পারিনি আমরা, এই পর্বটির রেজাল্ট আজকে দিচ্ছি। মুস্তাক আহমেদ ফেনী থেকে গান শুনিয়েছেন ভাইয়া, আপনি 20% ডিসকাউন্ট পেয়েছেন। লোকমান হোসেন ভাইয়া মিরপুর থেকে গান শুনেছেন, আপনিও 25% ডিসকাউন্ট পেয়েছেন। শফিউল আলম ভাইয়া কক্সবাজার থেকে আপনি 35% ডিসকাউন্ট পেয়েছেন। মাশাআল্লাহ, আপনাকে অবশ্যই অভিনন্দন। আপনি চলে আসবেন হেভেন টিউনে এবং আপনার এই পুরস্কারটি গ্রহণ করার চেষ্টা করবেন। সুরের কারিগর অনুষ্ঠানের 40তম পর্ব, গত পর্বে যারা গান শুনিয়েছেন তাদের মধ্যে নজরুল ইসলাম ভাই কক্সবাজার থেকে মরিলে কান্দিসনা গানটি শুনেছেন, আপনি 30% ডিসকাউন্ট পেয়েছেন প্রিয় ভাই। শফিউল আলম ভাইয়া কক্সবাজার থেকে আবারও গান শুনেছেন, আপনি 40% ডিসকাউন্ট পেয়েছেন। মাশাআল্লাহ। সজল খান ভাই যশোর থেকে গান শুনেছেন, আমার মরণ আসিবে কখন, আপনিও 40% ডিসকাউন্ট পেয়েছেন। মাশাআল্লাহ, অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে। আমাদের প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত। আমরা ভাইয়া নেক্সট একটি গান শুনে ফেলি আপনার, তারপরে আমরা অনুষ্ঠান শেষের দিকে একেবারে। মনে হয় গান বা কবিতা এটাই শেষে হোক, আমাদের কথা শেষ হয়ে যাক। ওকে ওকে ওকে, তা হতে পারে। আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা গান বা কবিতা দিয়ে শেষ করে ফেলবো। ভাইয়া, হেভেন টিউন মাত্র 2 বছরে আমাদের আপনাকে বললাম যে আমাদের প্রায় 6 শতাধিক শিল্পী, এখন 500-র উপরে, 600+ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেককে আপনারা যতটা মডার্নাইজেশন করেছেন ওখান থেকে আরেকটু মডার্ন করার চেষ্টা করছি আমরা, কারণ অবশ্যই আপনারাও উৎসাহিত করছেন আমাদেরকে যে আরো কিভাবে প্রযুক্তি দিন দিন যেহেতু মডার্ন হচ্ছে, প্রযুক্তির কারণে আমাদেরকেও ডে বাই ডে মডার্নাইজেশনের দিকে যেতে হচ্ছে। তো আমরা আরো মডার্ন হয়ে কাজ করার চেষ্টা করছি এবং দেশ বিদেশ আমাদের ব্যাপক চাহিদা এবং গ্রহণযোগ্যতা আলহামদুলিল্লাহ চলে এসছে। কমপ্লিটলি সংস্কৃতির জন্য, কমপ্লিটলি আল্লাহর জন্য, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি চর্চা করতে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। বাংলাদেশে এখন আমাদের 3টি ব্রাঞ্চ, আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই চট্টগ্রামে একটি হেভেন টিউনের স্টুডিও করার, পাশাপাশি হেভেন টিউনের ব্রাঞ্চ শুরু হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে, খুব শীঘ্রই শুরু হচ্ছে, তারপরে জেলায় এবং আমরা থানা পর্যায়ে যাওয়ারও আমরা প্ল্যান করছি আল্লাহর রহমতে। এবং সবকিছু আমাদের রেডি, থানা পর্যায়ে পর্যন্ত আমাদের শিল্পীরা রেডি, কিন্তু আমরা ধীরে ধীরে একটার পর একটা করব। এবং আমাদের দেশের বাইরে আমাদের অলরেডি ইন্ডিয়াতে আমাদের ব্রাঞ্চ রেডি আছে, শুধুমাত্র বর্ডার এখন বন্ধ, যে জন্য আমরা যেতে পারছি না, শুরু করতে পারছি না। তো ব্যাপক আকারে আমরা করার চেষ্টা করছি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এটা বলছি এই জন্য যে আমাদের সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে প্রচুর মানুষ। মিউজিক অঙ্গনকে ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের খুব প্রমিনেন্ট কিছু ব্যান্ড আছে, তার মধ্যে খুব পরিচিত একটা ব্যান্ডের শিল্পী অলরেডি, মানে একটা না কয়েকটা ব্যান্ডেরই শিল্পীরা এত বড় দাঁড়িয়ে রেখে আলহামদুলিল্লাহ আমাদের কাছে চলে এসেছে, আমাদের সাথে কাজ করছে। শুধু ব্যান্ড না, এমনিতে মিউজিক গান করে অনেকে, তারা আমাদের সাথে এসে কাজ করছে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের সংস্কৃতির জন্য মানে অনেক অনেক বড় অর্জন আমাদের, যেগুলো আপনারা শুরু করেছেন, আপনাদের হাত ধরে আমরা করে যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমি যে ড্রেসটা পরে আছি আমাদের হেভেন টিউন নাশিদ ব্যান্ডের, এটা একটা কর্পোরেট ড্রেস হিসেবে এটাকে আমরা নেওয়ার চেষ্টা করছি, যেখানে আপনি এখন নর্মাল পাঞ্জাবি থেকে, যেই পাঞ্জাবি আয়রন করতো না একসময় যেটা যারা গজল করতো, ওখান থেকে ধীরে ধীরে আপনারা মডার্ন করার চেষ্টা করেছেন, ওখান থেকে আরো একটু মডার্ন করার চেষ্টা করছি আমরা প্রিয় ভাই। আমি সর্বশেষ কিছু কথা বলবো ভাইয়া, আপনার মানে বিশাল লিস্ট নিয়ে বসেছি আপনার সম্পর্কে আমি, কিন্তু প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরার মতো সময় আমাদের হাতে নাই। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়। তার মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পুরো জীবনী নিয়ে আপনি একটা গান করেছেন। এই গানটা আজকে হয়তো পুরোটা শোনা সম্ভব না আমাদের, আমরা যদি আপনার সম্ভব হয় 2-4 লাইন আমরা যদি শুনতে পারি, আমরা এটা ওই শেষে যে গানটা করবেন একসাথে আমরা শুনবো, এটা নিয়ে 2 একটা কথাও শুনবো। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমাদের কোরআন মাজিদকে নিয়ে আপনি প্রচুর কাজ করেছেন, প্রচুর গবেষণা করেছেন এবং আপনি কাব্যানুবাদ করেছেন কমপ্লিটলি 30 পারা কোরআনকে, বিশুদ্ধ কাব্যানুবাদ, যেটা আমাদের জন্য, আমাদের মুসলিম উম্মার জন্য অনেক বড় একটা অর্জন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া যে
আপনার মাধ্যমে আমরা এই উপহারটুকু পেয়েছি। আপনি যেটা করেছেন এটা কমপ্লিটলি আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। এটার বিষয়ে আমরা সামান্য একটু কথা শুনবো আপনার কাছ থেকে, যে এইটাকে নিয়ে আমরা ভবিষ্যতে, আমার মনে হয় যে হাজারো হাজারো গান হতে পারে এই কাব্যানুবাদ দিয়ে। প্রতিটি কোরআনের প্রতিটি বঙ্গানুবাদ, বাংলার প্রতিটি ওয়ার্ড, বাংলায় যে প্রত্যেকটা ট্রান্সলেশন, কমপ্লিটলি প্রত্যেকটা সূরাকে কবিতা আকারে, আমি সহজ করে দর্শকদেরকে বুঝিয়ে দিচ্ছি, কবিতা আকারে কাব্যানুবাদ করেছেন আমাদের প্রিয় মুহিব খান ভাই, এবং সেটা অবশ্যই বিশুদ্ধ এই প্রসঙ্গে আসলে দীর্ঘ আলোচনা আলোচনা দাবি হতে রাখে, পারে। বা ভিন্ন একটা প্রোগ্রামে হতে পারতো, হয়তো বা হবে। ইনশাআল্লাহ। কুরআনুল কারীম ১৫০০ বছর ধরেই পৃথিবীতে আছে, আল্লাহ দিয়েছেন আমাদের রাসূলের মাধ্যমে। কুরআনুল কারীমের পৃথিবীর খুব কম ভাষাই বাকি আছে, সব ভাষা দিয়ে কোরআনের সরল অনুবাদ হয়েছে। কাব্যানুবাদের বিষয়টা হচ্ছে, কাব্যানুবাদ করার ব্যাপারে, করতে পারার ব্যাপারে একটা সেন্সিটিভ একটা বিষয়। যে কবিতায় রূপ দিতে গিয়ে, কবিতার মান, কবিতার মাপজোক ঠিক রাখতে গিয়ে কোনো কবি যদি দুঃসাহস করেন এবং সেটা করতে গিয়ে তিনি যদি কোরআনের মূল তর্জমাটাকেই বিকৃত করে ফেলেন, জেনে বা না জেনে, অথবা কোনো ভুল করে বসেন, তাহলে তো উপকার করতে গিয়ে ক্ষতি হলো। অবশ্যই। হ্যাঁ, কোরআনের কবিতায় অনুবাদ করতে হবে এমন তো কোনো আদেশ নাই শরীয়তের। কাজে কেউ যদি করেন, সেটা কতটা বড় রিস্কের ব্যাপার। অনেক বড় রিস্ক। আমি কোরআনে হাত দিচ্ছি, কোরআন নিয়ে কাজ করছি, কবিতা বানাতে গিয়ে কোরআনের তর্জমা আমি ভুল করে ফেললাম, বা এদিক সেদিক করে ফেললাম, কম বেশি করে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য অনেক কবি হয়তো এটা নিয়ে ভাবেননি, চিন্তা করেনি, সাহসী করেননি। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবিতায় উনি তিনি আমপারা টুকুর কাব্যানুবাদ করেছেন। অনেক ভয়ে ভয়ে, অনেক সতর্কতার মধ্য দিয়ে, অনেক আলেমদের সঙ্গে পরামর্শ করে, আলেমদেরকে দিয়ে সম্পাদনা করে তারপর তিনি এটাকে বাজারে এনেছিলেন। ওটাকে আমরা গ্রহণযোগ্য মনে করতে পারি। তিনি যদি আলেম হতেন, কুরআনের তর্জমাটা ডাইরেক্ট আরবি থেকে তিনি অনুধাবন করতে পারছেন, তাহলে হয়তো আরো বড় সাহস করতেন, আরো অনেক কিছু সাহস করতে পারতেন। অবশ্যই। তো আমি আল্লাহর পক্ষ থেকে খুব বড় না হলেও ছোট একজন আলেম, মাশাআল্লাহ, সেই সঙ্গে আল্লাহ পাক আমাকে কবিত্ব দান করেছেন। এই দুটোর সমন্বয়ে কোরআনের তর্জমা করতে গেলে যে রিস্কের বিষয়গুলো, এগুলোকে মাথায় রেখে, যে কোরআনের তর্জমাটা পূর্ণাঙ্গ বিশুদ্ধ হতে হবে, এটার তর্জমা একেবারে মানে হতে হবে, মূলাত্মক হতে হবে, মূলাত্মক, এবং এখানে কম বেশি বা ঝাপসা আড়াল করা যাবে না। আমার কবিতার প্রয়োজনে আমার মতো সাজিয়ে লিখলাম, তর্জমা ঠিকঠাক করা যাবে না। এইগুলোকে মাথায় রেখে একেবারে আয়াতের পাশে আয়াতের তর্জমা, ভাবার্থ নিয়ে নয়, মৌলিক তর্জমা, অথবা একেবারে এটাকে বিশুদ্ধ রাখার জন্য, এবং বিশুদ্ধ তর্জমার পাশাপাশি কবিতাটাও যেন শ্রুতি মধুর হয়, কবিতার মানদণ্ড ঠিক থাকে, এভাবে আমি চেষ্টা করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে এটা ঢেলে দিয়েছেন যে কাজটা যেন আমি করি। আগে থেকে আমার পরিকল্পনা বা স্বপ্ন আমি লালন করি নাই কোরআনের কোনো কাজ করব, এটা সত্য কথা। আমার পরিকল্পনার বাইরে হঠাৎ এটা আমার মধ্যে এসছে, কাজটা শুরু হয়েছে। এটা একটা কাহিনী, বললে দেরি হবে, অন্যদিন বলবো। এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সরাসরি মদত করতে করতে এই কাজটা শেষ করিয়েছেন। এছাড়াও যারা চেষ্টা করেছেন সেটা বিষয়ে বলবো যে কারো হয়তো বা পূর্ণাঙ্গ হয়নি, কারো হয়তো পূর্ণ বিশুদ্ধতা পায়নি, হ্যাঁ, ভাবানুবাদ হয়ে গেছে, মূল তর্জমা ঠিক থাকেনি, সম্ভব হয়নি। হ্যাঁ, সেই সব একটা তর্জমাকে কাব্যমান এবং সাহিত্যমান এবং তর্জমার বিশুদ্ধতার দৃষ্টিভঙ্গি থেকে যারা ভাবছেন যে প্রথম পূর্ণাঙ্গ এবং বিশুদ্ধ কাব্যানুবাদ হিসেবে আমার কাব্যানুবাদটাকে দেখছেন, এটা প্রকাশ হওয়ার পর সবাই পাবেন। আমি এটার জন্য দোয়া চাই, এবং এটার বরকত, ফজিলত, ফয়েজ এবং যা কিছু আছে প্রতিদান রাব্বুল আলামিন যেন সমস্ত উম্মার, মুসলিম উম্মার জন্য এটা দিয়ে দেন, এবং আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের একটা ফয়সালা হিসাবে, একটা ওসিলা হিসাবে কবুল করেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে 30 বা 31 মিনিটের একটা সঙ্গীত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মপূর্ব অবস্থা থেকে মক্কা বিজয় পর্যন্ত একটি সঙ্গীতে চলে এসছে, 14টা ভাগ, চ্যাপ্টার, 30 মিনিটস, প্রায় 30 প্লাস অল্প মিনিট। এটা কেন করলাম? এটাও খুব যে পরিকল্পনা করে আমি মানে খাতায় কলম ঘষে টেবিলে বসে লিখি এরকম না, এটা হঠাৎ করেই হৃদয় থেকে আসে। আমার মস্তিষ্ক থেকে চিন্তা করে লেখা গান নাই, আমার হৃদয় থেকে উৎসারিত গান আছে। হ্যাঁ, মাথা দিয়ে চিন্তা করে, শব্দ মিলিয়ে মিলিয়ে রাতের পর রাত বসে টেবিলে বসে। আমার বাসায় অনেক সময় সাংবাদিকরা যান যে
সাক্ষাৎকার নিয়ে যে আপনার বসার জায়গাটাকে ছবি টবি একটু দিয়ে দিই। আমার বসার জায়গা খুঁজে পান না, আমি কোথায় বসে লিখি আমি জানি না তো। আমি হাঁটতে হাঁটতে লিখি, আমি দাঁড়ায় লিখি, আমি সফরে লিখি, আমার নির্দিষ্ট টেবিল নেই, আমি খাটে বসে লিখি, খাবার টেবিলে বসে লিখি। কাজে এটা যখন আসে তখন আসে, যখন আসে না তখন আসে না। জি। আপনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে আমার কাছ থেকে যে পরিমাণ কাজ আশা করেন সেই পরিমাণ গতিশীলতা পান না। আসলে আমার গতিটা এরকম, হয়তোবা আমি 3 বছর কোনো কাজ না করলে তৃতীয় বছরের মাথায় একটা দাস্তানে মোহাম্মদ তৈরি হয়। হ্যাঁ, আমি হয়তো 7 বছর কোনো কাজ না করলে তারপরে 4 মাসের মধ্যে কোরআনে তরজমা হয়ে যায়। এটা হয়তো আল্লাহর ফয়সালা যে এই লোকটা এভাবেই কাজ অবশ্যই করুক, আল্লাহর ফয়সালা, আমার গোলাম অবশ্যই সেইভাবেই কাজটা করুক। এরপরও আমি চেষ্টা করবো আরো অ্যাক্টিভ হতে। আর আমরা যে কাজ করছি, সঙ্গীতের প্রসঙ্গটা বলবো, এটা সমস্ত যারা আমাদের কাজে এখন আছেন, কাজে আসতে চাচ্ছেন, যারা তৈরি করছেন, সবাইকে বলবো যে আধুনিকায়ন বলতে আমরা আসলে যেন সঙ্গীতের মানটাকে উন্নত করি। জি। সঙ্গীতের মান যদি উন্নত না হয়, হাজার হাজার সঙ্গীত হবে, ইউটিউবের কল্যাণে মানুষ হয়তো দেখবে, কিন্তু একটা সঙ্গীতও কারো মনে থাকবে না, এবং এটা কোনো স্থায়ী প্রভাব ফেলবে না, স্থায়িত্ব এটা পাবে না। এটা বাস্তবতা। আমাদের সঙ্গীতের ভাষার মান, বিষয়বস্তু নির্বাচন, কি বলতে চাচ্ছি সেই বাণী বক্তব্যটা সিলেক্ট করা নির্ভুলভাবে, নিখুঁতভাবে, আমাদের এইমটা কি। তারপর হচ্ছে একেবারেই নতুন সুর, কোনো মতেই অন্য কোনো গানের ছায়া অবলম্বন বক্তব্যে বা সুরে যেন না থাকে। হ্যাঁ, কারণ ভালো কাজই এটা হারিয়ে যায় না। এখন সব কিছুই তো বাড়ছে, সব কিছুই অনেক অনেক হচ্ছে, কিন্তু টিকে থাকছে না। জি। এখন ইরানের শেখ সাদি 1000 বছর আগের কবি, 1000 বছর পার হয়ে গেছে, ইরান কিন্তু থেমে নেই, ইরান আরো উন্নত হয়েছে, আরো কবি, আরো পত্রিকা, আরো সাহিত্য পাতা, আরো উদযাপন, কিন্তু শেখ সাদি কিন্তু আরেকটা হয় নাই। ভারতে 150 কোটি মতো মানুষ, হ্যাঁ, তাদের কি এখন কবি নেই? তাদের কি সাহিত্য চর্চা হচ্ছে না? তাদের কি প্রকাশনা আছে না? তাদের কি বইমেলা আছে না? তাদের কি সাহিত্য পাতাগুলো ভরে না কবিতার লেখায়? কবিরা কি পুরস্কৃত হচ্ছেন না? কিন্তু একজন মির্জা গালিব তো আর হচ্ছে না। পাকিস্তানে আরেকটা আল্লামা ইকবাল হচ্ছেন না। কেন হচ্ছেন না? আমরা কেউ যদি বলি যে না, এখনকার কবিকে তো এখন চিনবো না, পরে চিনবো, আমি বলবো যে 1000 বছর আগের ইরানের শেখ সাদি, তো 500 বছর আগের আরেকজন নাই কেন? 700 বছর আগের আরেকজন নাই কেন? তাই না? কারণ যেটা প্রাণবন্ত, যেটা হৃদয় থেকে আসে, যেটা জোর করে লেখানো, যেটা কোয়ান্টিটি বাড়ানোর জন্য লেখানো, যেটা মার্কেটে আমার গান নাই লিখতে হবে সেই তাগিদ থেকে লেখানো হয়। একেবারে চমৎকার কথা ভাইয়া, এই কথাগুলো আমরা সেরকম সঙ্গীত সেরকম যেন আমাদের মধ্যে তৈরি হয়, সেটা হোক। সারা বছরে আমাদের সমস্ত শিল্পীদের থেকে যদি 10টা ভালো গান আসে, যে গানটা শোনার মতো, রাখার মতো, মনে ইচ্ছা করলেও ভোলা যায় না, মনে থাকে, এটা আমাদের কামনা। এটা, এবং আমাদের প্রিয় গীতিকার সুরকার ভাইদেরকে উৎসাহিত করছি, এবং ভাইয়া উৎসাহিত করলেন, এবং এই বিষয়গুলো আমাদের খুব জোর দেওয়া উচিত। ইদানিং অনেক বিষয় কিছু খেয়াল করা যাচ্ছে যে আমাদের দেশে অনেক গীতিকার ভাইয়েরা উদীয়মান উঠে এসছেন, বাট আমি একটা বিষয় নিরুৎসাহিত করি যে আমার অনেক ভাইয়েরা মনে করেন যে, খুব গর্ব করেন যে, বলেন যে আমি 5 মিনিট লাগে না একটা গান রেডি করতে, 5 মিনিট লাগে না একটা গান রেডি করতে, তার মানে এত সহজ একটা গান। এটার বিষয়ে আমি বলবো, আমি এটাকে দুটো ভাবে বলবো, যে 5 বছর লাগে একটা গান লিখতে, হ্যাঁ, আবার সেই লোকটা 5 মিনিটে লিখে ফেলেন, সেই গানটা তুফানের মতো সারা দুনিয়া ছড়ায় যায়। হ্যাঁ, এটা কারো কারো হতে পারে, কিন্তু কেউ যদি ওই মিনিটে মিনিটে লিখেন তাহলে এটা একটু সন্দেহজনক। জি জি, হ্যাঁ, তবে অনেকে আছে যে হঠাৎ করে হৃদয়ে আসে, ভালো কিছু চলে আসে, প্রসব বেদনার মতো। যদি এটা কমপ্লিটলি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 মিনিটে হয়ে যেতে পারে, একটা গান 5 মিনিটে হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু এটা অর্ডারি জিনিস না যে আমি আপনাকে বললাম যে আমাকে এক সপ্তাহের মধ্যে 10টা গান দিতে হবে, ঠিক আছে গান দিয়ে দিব। হ্যাঁ, আমি ওইটা খেয়াল করি এখন, যে এটা হবে না, একজন গান চাইলো, তিনি বসলো 5 মিনিট চিন্তা করে একটা গান লিখে দিয়ে দিল, ওইটাতে আমি নিরুৎসাহিত। চিন্তা থেকে আসলে এটা ভালো হবে না, হৃদয় থেকে আসতে হবে, হৃদয় থেকে আসতে হবে। আমি তো বলছি যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা আমাদের খুবই জরুরি, অবশ্যই লাগবে, খুবই জরুরি। এবং ভাইয়া, প্রিয় দর্শক, আমি আমার একটা কথা বলবো, এটা আসলে নিজেকে প্রচার করার জন্য নয়, একটা উদাহরণস্বরূপ। যে আমাকে আপনারা যতদিন ধরে দেখেন, সম্ভবত এই সাদা পাঞ্জাবি পাজামাতে দেখছেন, আমাকে ডিফারেন্ট কোনো আরো স্পেশাল, আরো স্মার্ট কোনো পোশাকে আমাকে হয়তো দেখা যায় না। সাদা পাঞ্জাবি পাজামা, এই একটা কোটি, আমি এমনিতেই পড়তাম, এখনো পড়ি। তো আমি কিন্তু মানে এক এক গানে এক এক ড্রেস, এটা আমার করিও না, বা হয়তো বা আমার দ্বারা সম্ভব হয়নি, করিনি, এটা বড় কথা না। বা আমার এখনো আমার নেটে যারা দেখেন, গানগুলো দেখেন, খুব উন্নত মানের ভিজুয়াল কোনো কিছু আমি করি নাই, শুধু কথাটাই, গানের কথাটাই। একটা সঙ্গীত বাণীর উপর নির্ভর করে, বাণীটাই শক্তি। আপনি যখন এমন একটা বাণী বলবেন,
আপনার ভিতর অন্তর থেকে আসবে, যে বাণীটা কোটি হৃদয়ে আগে থেকে মানে ছিল, তারা জানতেন না, বলার পর জানলেন যে হ্যাঁ আমি তো এটাই ভাবছিলাম, কবি তো এটাই বললেন। জি শিওর, এটা হলো আসল কথা। আমরা সেদিকে যাব। আমরা কিন্তু শিল্পী নই, আমরা সংগ্রামী। এই কথা সবাইকে মনে রাখতে হবে। অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ, অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হ্যাভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রিয় জাগ্রত কবি মুহিব খান ভাই। আমি আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখবো। হ্যাভেন টিউনে চলছে গোল্ডেন মেম্বার নির্বাচন, যেগুলো যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে যারা উদীয়মান শিল্পী, যারা আপনি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন, আপনি অবশ্যই আপনার গানটি মোবাইলে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দেবেন, অথবা সুরের কারিগর অনুষ্ঠানে ফোন করে গান শোনাবেন। যদি সুরের কারিগর অনুষ্ঠানে ফোন করে গান শোনাতে ব্যর্থ হন, সেক্ষেত্রে মোবাইলে রেকর্ড করে গানটি পাঠিয়ে দিলেও আমরা আপনাকে সরাসরি ডেকে নেব ইনশাল্লাহ। যদি আপনার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু থেকে থাকে, আমরা মনে করি ডেকে নিয়ে এসে আমরা সুরের কারিগর সেটে বসাবো আপনাকে। গোল্ডেন মেম্বারের বিষয়টি আপনার বিস্তারিত আমাদের পেজে জানতে পারবেন ইনশাল্লাহ। ওখান থেকে আমরা আপনারা যেই নাম্বারে গান পাঠাবেন, 01617116114, এই নাম্বারের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে গান পাঠাবেন। পাশাপাশি heaventunestudio@gmail.com এই মেইলেও পাঠাতে পারেন। heaventunestudio@gmail.com এই মেইলে পাঠাতে পারেন। এবং আমাদের সাথে নিয়মিত আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। প্রিয় ভাইয়া, জি, আমি আপনার কাছ থেকে আর দু একটা কথা শুনবো, যে আপনি জাস্ট খুব সংক্ষেপে, আমাদের অনুষ্ঠান অলরেডি আমাদের টাইম আপ হয়ে গেছে, আপনি আপনার কাজগুলোকে গতিশীল করাটা জাতির একটা অনেক বড় চাওয়া, আমার কাছেও চাওয়া, আমার নিজেরও চাওয়া, যে আপনার এই কাজগুলোকে আপনি গতিশীল করুন। এটা আপনার এখন থেকে আপনি কাজগুলোকে গতিশীল করছেন কিনা, কিংবা এটা না, সম্পর্কে? আমার সবসময় চেষ্টা থাকবে। এবং আমার একটা প্রতিষ্ঠান হোলি মিডিয়া, এটা সবাই জানেন যারা আমাকে চেনেন বা আমার সঙ্গীত দেখেন শুনেন। হোলি মিডিয়া এটা 2008 প্রতিষ্ঠিত, এক যুগ হয়ে গেছে, এটা যুগবর্তী প্রোগ্রাম একটা হবে। এবং হোলি মিডিয়াটাকে আমি চাচ্ছি যে এটা আমার একটা কাজের প্ল্যাটফর্ম হোক। এখানে যারা যুক্ত হতে চান পারেন, তারা যুক্ত হবেন, এবং এখান থেকে একটা ইসলামিক মিডিয়া পরিপূর্ণ আকারে যেন প্রতিষ্ঠিত হয়। অনেকে বলেন যে এটার মতো সেটার মতো, আল জাজিরার মতো বা এরকম, কারো মতো নয়। আমরা এরকম কাজ করতে চাই যে আমাদেরটাই মতো হয়, আমাদেরটাই আইকন হতে পারে। বাংলাদেশ তো অন্য দেশ থেকে পিছিয়ে নয়, ইসলাম মুসলিম বিচারে আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এখানে আমাদের এমন কিছু নজির স্থাপিত হওয়া দরকার, সারা মুসলিম বিশ্ব আমাদেরকে যেন ফলো করে। এটা হচ্ছে কথা। আর সেটা আমার হাতে নয়। এরপর আমি গভীরভাবে এখন থেকে ভাববো যে আরেকটু নিয়মিত, আরেকটু গতিশীলভাবে যেন কিছু কাজ করা যেতে পারে। আমরা আরেকটু গতিশীল চাই ভাইয়া। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। অনুষ্ঠান আমরা শেষ করব। শুধু দুটো কথা বলবো, যে বাংলাদেশে আপনি জানেন একটা সময়ে, গত 4-5 বছর আগে থেকেও আমরা যেটা জানতাম যে একেবারে অন্য সংস্কৃতিগুলো আমাদের দেশে খুব বেশি ভিড়ে যাচ্ছিল এবং গিয়েছে। এখনো যেটা রেশ এবং প্রভাব রয়েছে। প্রতিটা ঘরে ঘরে বাচ্চাদেরকে বলছি আমরা কার্টুন দেখো না, যেটা খারাপ, কিন্তু তাকে ভালো কিছু দিচ্ছি না, প্রেজেন্ট করছি না যে তোমরা এইটা দেখো। হ্যাঁ, তাকে একটা থেকে ফিরিয়ে রাখছি, বাট তাকে দিচ্ছি না কিছু। সে তো সেটা চাইবেই, দেখতে চাইবেই। এখন আলহামদুলিল্লাহ যে আমাদের দেশে প্রচুর পরিমাণে শিল্পী গোষ্ঠী ইসলামী সংস্কৃতি চর্চা করছে, প্রায় 2000 শিল্পী গোষ্ঠী, এবং তাদের প্রত্যেকটা শিল্পী গোষ্ঠীরই আলাদা আলাদা নামে চ্যানেল আছে, এবং বেশ কিছু চ্যানেল আলহামদুলিল্লাহ এগিয়েছে এবং সবাই অ্যাক্টিভলি কাজ করছে। কিন্তু প্রতি মাসে 2000 শিল্পী গোষ্ঠীর যদি একটা করে গান আসতো, তাহলে 2000 গান হয়ে যেত। কিন্তু আমরা দেখি যে হাতে গোনা 2-4টা গান প্রতি মাসে আমরা পাই এই প্ল্যাটফর্মে। হয়তো অনেকেই আরো করে যেগুলো আমাদের চোখে পড়ে না, এবং সেগুলো ওই মানের হয় না, চোখে পড়ার মতো ওই মানের হয় না, এগুলো পরিচিত হয় না। তো এই জায়গাটাও আসলে ওই যে পৃষ্ঠপোষকতার খুব অভাবের কারণে অনেকে এগিয়ে যেতে পারছে না। তো আপনি দোয়া করবেন এবং আপনার কাজগুলো আপনি কন্টিনিউ করবেন। হেভেন টিউনে আপনাকে ইনভাইট, আপনি হেভেন টিউনে যদি আসা যাওয়া, আমি আপনাকে অনেক আগে ইনভাইট করেছি, আপনি আসা যাওয়া করছেন এবং আপনার দোয়া আমরা কামনা করি। সেই সাথে আমাদের প্রতিটা কাজে পরামর্শ, উৎসাহ আপনার কাছ থেকে আমরা আশা করি। সর্বশেষ হেভেন টিউন সম্পর্কে আপনার দু একটা কথা শুনবো, দর্শকদের কাছ থেকে আপনি বিদায় নেবেন। আমরা যে কথাটা একটু মাত্র শুনলাম আপনার কাছ থেকে, যে আমরা বিকল্প কিছু দিচ্ছি না, এটা সত্য কথা। কারণ আপনি যদি ফসল চান, কাঙ্ক্ষিত ফল চান, তাহলে আপনাকে জমিতে অনেকগুলো কাজ করতে হবে। মাটিকে নরম করতে হবে, তারপর এটাকে গুঁড়ো গুঁড়ো করতে হবে, মই চালাতে হয়, তারপর এই হাল চাষ করতে হয়, তারপর বুনতে হয় বীজ, সেই বীজকে পাহাড়ে রাখতে হয়, পরিমাণ মতো পানি এটাকে ভিজিয়ে রাখতে হয়। হ্যাঁ, সেটাকে তারপর কোনো অন্যান্য পশু পাখি যেন নষ্ট না করে,
পোকামাকড় নষ্ট না করে এটাকে যত্ন নিতে হয়। নিতে নিতে 1 বছর পরে গিয়ে আপনি হয়তো বা সোনার ফসল আনতে পারবেন কিনা তাও বলা যায় না। ঝড় তুফান চলে আসে, বন্যা চলে আসে, সেখান থেকে রক্ষা করে যদি ঘরে উঠাতে পারেন সেটা আপনি ফসল পেলেন। আর আপনি যদি চান যে আপনার জমিতে আগাছা হোক, আপনার একটা কাজ করতে হবে শুধু, সেটা হলো জমিতে আর না গেলেই হবে। আপনি ঘরে বসে থাকেন, জমিতে যাবেন না, আগাছা এমনিতে হয়ে যাবে। কাজে আমরা যখন কাজ করব না তখন আগাছাটা হয়ে যাবে, আগাছায় ভরে গেছে। কাজে এখন কাজ করছে এই যে এবং ফসল করার যে কাজটা, ফসল উৎপাদনের জন্য যে মেহনতটা, ধারাবাহিক একটা চিন্তা থেকে কাজ করতে থাকা, সেরকম কিছু কাজ যারা করছেন এদের মধ্যে হেভেন টিউনকে আমি অগ্রপথিক মনে করি, অগ্রপথিকদের মধ্য থেকে মনে করি। অসংখ্য ধন্যবাদ যে অত্যন্ত সীমাবদ্ধ এবং প্রতিকূল পরিস্থিতির ভিতর টিকে থাকা, এগিয়ে যাওয়া, এক পা করে এগিয়ে যাওয়ার কাজটি তারা করছেন। হেভেন টিউন নিজেকে উজাড় করে দিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে মানে একেবারে আপ্রাণ কাজ করে যাচ্ছে। সেই কাজের মধ্যে লিল্লাহিয়াত, ইখলাস, তাওয়াক্কুল আলাল্লাহ এগুলি যতদিন থাকবে এবং যত বাড়বে ততই আল্লাহর রহমত সরাসরি আসতে থাকবে, এবং আল্লাহর রহমত ছাড়া এর দূর কিন্তু আশা হয় নাই। কাজেই আমাদের শিল্পী গড়ে উঠবে, আমাদের সাংস্কৃতিক যোদ্ধা গড়ে উঠবে, আমাদের সমর্থক গড়ে উঠবে, আমাদের দর্শক শ্রোতা গড়ে উঠবে, এবং অলরেডি হচ্ছে। এবং এখন যদি বিশ্লেষণ করা হয়, ভালোভাবে লক্ষ্য করা হয়, তাহলে অপসংস্কৃতির যে সয়লাভ, এর ভিড়ে বাংলাদেশে সভ্য সত্য সংস্কৃতির কিন্তু একেবারে নগণ্য পর্যায়ে নয়, জেগে উঠছে। এটা আমি বলছি যে জেগে উঠছে আলহামদুলিল্লাহ, যে সেই বাচ্চাদেরকে দেওয়ার মতো আমাদের উপাদান চলে আসছে এবং সেটা মিডিয়া ছড়ে গেছে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল আমরা আস্তে আস্তে পেতে শুরু করেছি। এটাকে আমাদের রক্ষা করতে হবে, ফসলটাকে রক্ষা করতে হবে। এখন এই যে বান তুফান বন্যা আসবে কিন্তু ফসল নষ্ট করার জন্য, এটাকে আমাদের টেকনিক্যালি আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ তাআলার সাহায্য লাগবে। এবং আমি হেভেন টিউনকে ধন্যবাদ জানাই। হেভেন টিউনের পাশে যতদূর সম্ভব ততদূর এর চেয়ে একটু বেশি থাকার চেষ্টা করব। এবং হেভেন টিউন আমাদের এই ইসলামী সংস্কৃতির সংগ্রামী যারা, সাংস্কৃতিক সংগ্রাম যারা করছেন, তাদের কাতারে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা কতজন শিল্পী তৈরি করলাম, কতজন ভালো শিল্পী তৈরি হলো, এটা তো আমাদের আসলে বড় কথা নয়। আমরা যে সাংস্কৃতিক একটা জোয়ারে শরিক হয়ে অনেকগুলো মানুষ একটা পথে চলে আসলাম, আমরা যে ঐক্যবদ্ধ হয়ে গেলাম মানসিকভাবে, এটা হচ্ছে আমাদের প্রাপ্তি, এটা হচ্ছে প্রাপ্তি। এই যে 2000-এর মতো সংগঠন, তো 10 জন করে ধরলেও তো আমাদের 2 লক্ষ নাকি আরো বেশি হয়। হ্যাঁ, তো 2 লক্ষের মতো যদি সাংস্কৃতিক যোদ্ধা তৈরি হয়ে থাকে, সবাই যে একরকম গাইবে, একরকম মানের হবে তা না, কিন্তু সবার এই যে প্রাণের আকুতিটা এক, অবশ্যই এটা বাংলাদেশের সম্পদ, এটা বাংলাদেশের ইসলাম সুরক্ষার জন্য এক বিশাল বাহিনী তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটাকে এভাবে দেখতে হবে। শুকরিয়া, অনেক ধন্যবাদ হেভেন টিউনকে। আমি অন্তর থেকে আবারও আপনাদের মাধ্যমে আবার যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং পরবর্তীতে হবেন সংস্কৃতির সঙ্গে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ছোট থেকে বড়, গ্রাম থেকে শহরের, প্রতিষ্ঠিত থেকে অপ্রতিষ্ঠিত, ফেমাস অথবা লুকিয়ে আছেন, মাটির নিচে চাপা পড়ে আছেন, ছাই চাপা যত প্রতিভা, সবাইকে আমি স্যালুট করি, সম্মান করি, যে তারা আসলে গদ বাঁধা 10টা পেশায় না গিয়ে জাতি নির্মাণের পেশায়, ইসলামকে সংরক্ষণের জন্যে একটি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছেন। এটা সবচেয়ে বড় কথা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে আপনি এসে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আরো একদিন আপনাকে চাইবো ইনশাআল্লাহ, আমাদেরকে সময় দেবেন। অনেক কিছুই আজকে আমরা মানে করতে পারিনি। তো হেভেন টিউন সুরকারের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় কবি, জাগ্রত কবি মুহিব খান ভাই। আমি শুধু একটা কথাই বলবো প্রিয় দর্শক, আমাদের এই সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করছেন, যা শুনলেন আজকে, প্রতিটা কাজে আপনারা শুধু শুনে বসে থাকবেন কিংবা এনজয় করবেন, এই জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু সার গ্রহণ করবেন এবং এখান থেকে আপনাদেরও কিছু করণীয় আছে আমি মনে করি, এবং সেই করণীয়টা আমরা জাগ্রত কিংবা বুঝিয়ে দেওয়ার জন্য এখানে বসছি, কিংবা যে কথাগুলো এখানে হয়েছে আমরা চেষ্টা করছি ব্যক্তিগত উদ্যোগে আমরা কাজগুলো করার চেষ্টা করছি। আমরা চাই বড় বড় প্রাতিষ্ঠানিক উদ্যোগ কিংবা সাংগঠনিক উদ্যোগ কিংবা সারা দেশে ছড়িয়ে পড়ুক এই কাজগুলো, এবং পৃষ্ঠপোষকতা আসুক বড় বড় জায়গা থেকে। মসজিদ মাদ্রাসা নির্মাণের পেছনে যে ধরনের পৃষ্ঠপোষকতা আসে, সেই ধরনের পৃষ্ঠপোষকতা আসুক। এবং 2000 শিল্পী গোষ্ঠী বাংলাদেশে আছে যারা অনিয়মিত কাজ করছে, তারা যেন নিয়মিত কাজ করতে পারে, তাদেরকে উৎসাহ দেয়া, তাদের চ্যানেলগুলোকে যথাসাধ্য সাবস্ক্রাইব করে রাখা, ভালো ভালো কাজ উপহার দিচ্ছে যারা, তাদেরকে সাপোর্ট দেয়া, তাদেরকে ডেকে ডেকে উপহার দেয়া, যে তোমরা ভালো কাজ করছো, এই নাও আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তোমার জন্য, খুব ভালো হয়েছে তোমার কাজটা, তোমার গানটা খুব চমৎকার লেগেছে আমার কাছে,
এগুলো আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনাদের জমা থাকবে এবং আল্লাহ তাআলা অবশ্যই সঠিক সময় আপনাকে পুরস্কৃত করবেন এইগুলোর জন্য। আমি অনুরোধ করবো আপনাদেরকে প্রত্যেককে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেককে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। নট অনলি হেভেন টিউন, এই প্ল্যাটফর্মে যারা কাজ করছে প্রত্যেকে সাপোর্ট দিলে ইনশাআল্লাহ আগামী 5 বছর লাগবে না, ইনশাআল্লাহ বাংলাদেশে 2000-এর জায়গায় হয়তো 20,000 শিল্পী গোষ্ঠীও হতে পারে এবং ঘরে ঘরে আমাদের এই সংস্কৃতি পৌঁছে যেতে পারে। আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আজকে আমাদের সাথে যারা ছিলেন, আমাদের জন্য দোয়া করবেন, হেভেন টিউনের সাথে থাকবেন, হেভেন টিউনের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর জন্য আজীবন কাজ করে যেতে পারি। এবং আমরা হেভেন টিউন কালচারাল ফাউন্ডেশন করছি, যে ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের এই আমাদের প্ল্যাটফর্মে যে শিল্পীরা আসছেন এই শিল্পীদের জন্য আমরা কিছু করতে পারি, এমন কিছু আমরা ফাউন্ডেশনের মাধ্যমে শিল্পীদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করছি। এবং হেভেন টিউন কালচারাল ফাউন্ডেশন কমপ্লিটলি অরাজনৈতিক এবং কমপ্লিটলি দাওয়ার জন্য কাজ করছে। আপনাদের প্রত্যেকের দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা সর্বশেষ অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠে একটি গান শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব। ভাইয়া। আচ্ছা, শুকরান। সময় আসলে অতিক্রম হয়ে গেছে, হ্যাঁ, বেশি নেব না। কোরআনের কাব্যানুবাদে কথাটা এসেছিল, আমি সূরাতুল ইখলাসের অনুবাদটুকু শোনাই প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোনো দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। সাদাকাল্লাহুল আযীম। এরকম করে সম্পূর্ণ কোরআনের ছোট ছোট সূরা, বড় সূরা একদম আল্লাহর রহমতে শেষ হয়েছে। এটা গ্রন্থ আকারে সম্ভবত আগামী বইমেলায় আমরা বাজারে আনতে পারবো, দর্শকদের হাতে এটা পৌঁছাবে। আর আমি কি সঙ্গীত দিয়ে শেষ অনেক রিকোয়েস্ট আছে, করাই লাগবে না কোনো কবিতা দিয়ে শেষ করব? একটা সঙ্গীত শুনি আমরা। সঙ্গীত দিয়ে না? আচ্ছা, তাহলে এই সঙ্গীত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল, যেটা আমি রচনা করার চেষ্টা করেছি এবং গিয়েছি। শেখ সাদির বিখ্যাত সেই বালাগাল উলা, সেটাকে অবলম্বন করে বাংলা অংশটুকু আমি সংযোজন করার চেষ্টা করেছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله এই আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল নাহি গো তোমার তুলনা নাহি বলগল উলা বিকমালিহি কশফাদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর।